হযরত মুসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলের বংশ, এরা সিরিয়ার আদিবাসিন্দা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশর গিয়েছিল। এক সময় মিশরের যে বাদশাহ মুসা আলাইহিস সালামের শত্রুতামি করেছিল, সেই বাদশাকে কোরআনের ভাষায় ফেরাউন উপাধিতে উল্লেখ করা হয়েছে। যে ফেরাউন কোনো মিশরের কোনো শাসনকর্তার ব্যক্তিগত নাম নয়। তখনকার যুগে মিশরের প্রধান শাসনকর্তা যে হইতো ফেরাউন, তার উপাধি হইতো। এক একজনের এক একটা ব্যক্তিগত নাম আছে, কিন্তু শাসনকর্তা নিযুক্ত হওয়া মাত্রই তাকে ফেরাউন বলা হইতো। কিন্তু আমাদের বর্তমান সমাজের সাধারণ মুসলমানগণ এই ফেরাউন যে মিশরের বাদশাদের উপাধি হইতো এটা জানে না। জানে শুধু মিশরের শাসনকর্তা মুসা আলাইহিস সালামের শত্রু ছিল। এই জন্য আমরা ফেরাউনের মূল নাম ব্যবহার না করে মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের সংঘর্ষ হয়েছিল সেই ফেরাউন বুঝাবার জন্য শুধু ফেরাউন উপাধিটাই ব্যবহার করব। এখন আমরা ফেরাউন বলতে একটা লোকই বুঝি, যে যেই লোকটা মিশরের শাসনকর্তা ছিল এবং মুসা আলাইহিস সালামের শত্রু ছিল। এরকম উদাহরণ আরও আছে। আবু জাহাল, তার মূল নাম ছিল আবুল হাকাম, কিন্তু আবুল হাকাম বললে এখন সাধারণ মুসলমানেরা চিনে না, আবু জাহাল বললে সবাই চিনে। ঠিক তেমনিভাবে আবুল আহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বললে এখন সাধারণ মুসলমানের চিনে না, আবুল আহাব বললে সবাই চিনে। ঠিক তেমনিভাবে ফেরাউনের যে মূল নাম ছিল সেই নাম বললে এখন সাধারণ মুসলমানেরা চিনে না। এখন সাধারণ মুসলমানেরা ফেরাউন শব্দটা বললেই মিশরের সেই বাদশাকে চিনে যেই বাদশা মুসা আলাইহিস সালামের দুশমন ছিল। কাজেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফেরাউন বলতে সেই ফেরাউন মিশরের সেই বাদশাই বুঝে নেবেন যেই বাদশা হযরত মুসা আলাইহিস সালামের দুশমন ছিল। মুসা আলাইহিস সালামের জন্মের আগেই ফেরাউন এই মুসা আলাইহিস সালামকে হত্যা করার আইন পাশ করে রেখেছিল। গত বছর সবিস্তারে আপনাদেরকে বলা হয়েছে যে ফেরাউনের দরবারে আলোচনা হয়েছিল যে বনি ইসরাইলের বংশের মধ্যে যদি নবী জন্ম হয় তাহলে এই নবী বনি ইসরাইলের বংশের প্রতি আমরা যে দুর্ব্যবহার চালিয়ে যাচ্ছি, তাদের বংশের মধ্যে যদি কোনো নবী জন্ম হয় তাহলে আমাদের সকল দুর্ব্যবহারের বিচার হয়ে যাবে কড়ায় গণ্ডায় দুনিয়াতেই। তখন আমাদের পিঠ বাঁচাবে কে? এই প্রশ্নের সমাধান হিসাবে ফেরাউন আইন জারি করে দিয়েছিল যে বনি ইসরাইলের বংশের মধ্যে যত ছেলে জন্ম হবে সমস্ত ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে, যাতে বনি ইসরাইলের বংশে কোনো নবী জন্ম হতে না পারে। দীর্ঘদিন পরে দেখা গেল বনি ইসরাইলের বংশে কোনো যুবক পুরুষ পাওয়া যায় না। বলতে পারেন কেন? দীর্ঘদিন যাবৎ যাদের ছেলে সন্তানকে হত্যা করা হয়, দীর্ঘদিন পরে তাদের মধ্যে যুবক পুরুষ পাবে কোথায়? এই জন্য শ্রমের কাজ করাবার জন্য কোনো লোক না পাওয়ার কারণে ফেরাউনের দরবারে আবার সমস্যাটা উত্থাপন করা হইল। তখন ফেরাউন আগের আইনের মধ্যে একটু সংশোধনী আনলো। আগে তো আইন করেছিল বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে সমস্ত ছেলেকেই হত্যা করা হবে। এখন সমস্ত ছেলেকে বৎসরের পর বৎসর হত্যা করার কারণে এখন আর শ্রমের কাজ করাবার জন্য কোনো মানুষ সমাজে পাওয়া যায় না। তাই ফেরাউন তার আইনে সংশোধনী এনে নূতনভাবে আইন জারি করলো যে আজকের থেকে বনি ইসরাইলের বংশের 1 বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া হবে শ্রমিকের কাজ করাবার জন্য, আর 1 বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। 1 বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া হবে শ্রমের কাজ করাবার জন্য, পরবর্তী বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে যেন নবী হতে না পারে। তাহলে নবী হওয়ার সম্ভাবনা কি সমূলে বন্ধ হলো না অর্ধেক বাকি রইল? অর্ধেক বাকি রইল। এই বিষয়টা গত বছর সবিস্তারে আমি আপনাদেরকে বলেছি। ফেরাউন কিভাবে আইন করেছিল, আইন কিভাবে ভুল ধরা পড়ল, মানবরচিত আইন কিভাবে অচল হয়, এই সমস্ত কথা আমি গত বছর আপনাদেরকে সবিস্তারে শুনেছি। আজকে যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই সেটা হলো ফেরাউন যখন
সংশোধিত আইন জারি করলো যে আজকের থেকে 1 বছরের বনি ইসরাইলের ছেলেদেরকে রেখে দেওয়া হবে শ্রমিকের কাজ করাবার জন্য, আর 1 বছর বনি ইসরাইলের ছেলেদেরকে মেরে ফেলা হবে নবী হওয়ার সম্ভাবনা না থাকার জন্য। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে তুমি যে বছর বনি ইসরাইলের ছেলেদেরকে শ্রমিক বানাবার জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, সেই বছর আমি 1 নবী জন্ম দিয়ে পাঠাবো, আর যে বছর নবী না হওয়ার জন্য বনি ইসরাইলের সমস্ত ছেলেকে হত্যা করার আইন করেছ, সেই বছর আরেকজন নবী জন্ম দিয়ে পাঠাবো, এবং উভয় নবীকে আমি একই মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত মতে ফেরাউনের আইন মতো যে বৎসরের বনি ইসরাইলের ছেলেদেরকে রেখে দেওয়ার কথা, সেই বৎসর আল্লাহ হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন। পরবর্তী বৎসরের বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করে ফেলার কথা, সেই বৎসরে এই হারুন আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন। তাহলে ফেরাউনের আইন আংশিকভাবে সফল হইল না পুরাপুরি ব্যর্থ হইল? পুরাপুরি ব্যর্থ হইল। যেই বৎসরের ছেলে রেখে দেওয়ার সিদ্ধান্ত, সেই বৎসরে হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাইলেন, আর যেই বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেই বৎসর এই হারুন আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাইলেন। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে গর্ভে নিলেন, তখন মুসা আলাইহিস সালামের মা চিন্তায় অস্থির হয়ে গেলেন যে এই বছর আমার গর্ভে যে সন্তান আসলো, এই সন্তানটা যদি ছেলে হয়, তাহলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার ছেলেটাকে হত্যা করে ফেলবে আমার চোখের সামনে। আমি কেমনভাবে তা বরদাস্ত করব? এই চিন্তায় মুসা আলাইহিস সালামের গর্ভবতী মার আহার নিদ্রা বন্ধ হয়ে গেল, খানা পিনা চলে না, রাতে ঘুম চলে না, বন্ধ হয়ে গেল। যে আমার গর্ভস্থ সন্তান যদি ছেলে হয়, তাহলে তাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে। আমি কেমন করে সহ্য করব, কেমন করে বরদাস্ত করব? মুসা আলাইহিস সালামের মা যখন এমনভাবে চিন্তায় অস্থির হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন। এখানে ওহী শব্দ সম্পর্কে কিছু আলোচনার দরকার। ওহী যেহেতু কোরআন আল্লাহর ওহী, রাসূলের হাদিসও আল্লাহর ওহী, আল্লাহ নবী রসুলগণের কাছে ওহী পাঠান। কোন নারীকে তো আল্লাহ নবী বানাননি, তাহলে মুসা আলাইহিস সালামের মা নারী হওয়া সত্ত্বেও ওহী পাঠালেন কিভাবে? এমনকি কোরআনের কোন কোন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির কাছেও ওহী পাঠান বলে উল্লেখ করেছেন। তাহলে ওহী জিনিসটা কি? যেই জিনিসটা মৌমাছির কাছেও পাঠানো যায়। ওহী জিনিসটা কি? যেই জিনিসটা যে নারী নবী নন, সেই নারীর কাছেও পাঠানো যায়। আবার ওহী সেই জিনিসটা কি? যেই ওহী শুধু নবী রসুলগণের কাছে পাঠানো হয়। এই কথাগুলি ক্লিয়ার হবে না ওহী শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থটা আলোচনা না করা পর্যন্ত। ওহী শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থটা বুঝে নেওয়া দরকার। ওহী শব্দের আবিধানিক অর্থ হলো এমন গোপন ইশারা, এমন গোপন ইঙ্গিত, সংকেত, যা যে দিল আর যারে দিল তারা দুইজন বুঝে, আর কেউ বুঝে না। এমন গোপন ইশারাকে অভিধানে ওহী বলা হয়। বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন দুই বন্ধু একসাথে তফসিরুল কোরআন সম্মেলনে আসলো তফসির শোনার জন্য। তাদের দুইজনের মধ্যে কথা হলো যে আমাদের কোনো একজন যদি তফসির চলাকালে আমরা বাড়িতে চলে যেতে চাই, তাহলে একটা আঙ্গুল তাকে দেখাবো। এক বন্ধু একটা আঙ্গুল দেখালেই দ্বিতীয় বন্ধু বুঝে নিবে যে এখন আমাদের উভয়ে বাড়ি চলে যাওয়া দরকার। এই দুইজনের মধ্যে এই কথা সিদ্ধান্ত হইল। এমত অবস্থায় এক বন্ধু বসল সম্মেলনের এই পাশে, আর এক বন্ধু বসল সম্মেলনের ওই পাশে। এক বন্ধু যখন সিদ্ধান্ত নিল এখন আমরা চলে যাব, তখন সে এখানে দাঁড়িয়ে ওই বন্ধুটাকে শুধু একটা আঙ্গুল দেখালো। আমার কথা বুঝে থাকলে বলুন, যেই বন্ধুকে আঙ্গুল দেখালো সেই বন্ধু আঙ্গুল দেখাবার অর্থ বুঝলো কিনা? আপনারাও বুঝলেন না। এই রকম যে গোপন ইশারা যে করলো আর যারে করলো দুইজনেই বুঝে, আর কেউ বুঝে না। এমন গোপন ইশারাকে অভিধানে
ওহী বলা হয়, এমন গোপন ইশারাকে অবিধানে ওহী বলা হয়। এটা হইল আবিধানিক করতে ওহী। কিন্তু ইসলামের পরিভাষায় এই রকম যে কোনো গোপন ইশারাকে ওহী বলে না। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বাণী আসে, আসার সময় আল্লাহ কোন বাণী পাঠালেন আল্লাহই জানেন। আর নবী যে নবীর কাছে পাঠালেন সেই নবীই বুঝতে পারেন যে আল্লাহ আমার কাছে কোন বাণী পাঠালেন। যখন ওহী আসতে থাকে তখন আর কেউ বুঝে না, নবী যখন বুঝিয়ে দেন তখন বুঝে। এইটা হইল ইসলামের পরিভাষায় ওহী। যে কোনো লোকের কাছে যে কোনো লোকের পক্ষ থেকে প্রদত্ত ইশারাকে ইসলামের পরিভাষায় ওহী বলে না। ইসলামের পরিভাষায় ওহী বলে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নবী রসুলগণের কাছে যে বাণী পাঠানো হয়, যা পাঠাবার সময় অন্য লোকে বুঝে না, সেই বাণীকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। সুতরাং ওহী শব্দটাকে যদি নবীগণের বেলায় প্রয়োগ করা হয় তখন তার অর্থ হবে আল্লাহর প্রেরিত বাণী। আর ওহী শব্দটাকে যদি মুসা আলাইহিস সালামের মায়ের বেলায় ব্যবহার করা হয়, ওহী শব্দটাকে যদি মৌমাছির বেলায় ব্যবহার করা হয় তখন আবিধানিক করতে হবে। অর্থাৎ এমন গোপন ইশারা আল্লাহ মৌমাছির অন্তরে দিলেন, শুধু মৌমাছি বুঝতে পারলো যে অমুকখানে মধু আছে বলে আল্লাহ আমাকে ইশারা দিয়েছেন। সে সেখান থেকে মধু সংগ্রহ করে আনে আর চাকের মধ্যে জমা করে। এখানে ওহী শব্দটা আবিধানিক করতে ব্যবহৃত। তেমনিভাবে আল্লাহ যে আয়াতে বলেছেন আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালাম, বুঝে থাকলে বলুন তো নবীগণের ওহী না আবিধানিক করতে ওহী? আবিধানিক করতে ওহী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে এই কথাটা ঢেলে দিলেন যে কি ওহী পাঠালেন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে? ওহী পাঠালেন যে তোমার গর্ভে আমি ছেলে সন্তানই দান করেছি। তোমার তো মনে মনে চিন্তা যে আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার চোখের সামনে তাকে হত্যা করে ফেলবে, আমি বরদাস্ত করব কেমন করে? আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইঙ্গিত করে দিলেন, এই কথাগুলি ঢেলে দিলেন। নবীর কাছে যে ওহী পাঠানো হয় ইসলামের পরিভাষায় সেটাকে ওহী বলা হয়। আর আবিধানিক অর্থে যে ওহী পাঠানো হয় এই ওহীকে পরিভাষাগতভাবে ওহী বলা হয় না, সেটাকে এলহাম বলা হয়। এলহামের মর্মই হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোনো নেককার বান্দার অন্তরে, আল্লাহর কোনো অনুগত গুলামের অন্তরে সুকথা সুবুদ্ধি জাগিয়ে দেওয়া, এটাকেই এলহাম বলা হয়। এবং অভিধানেও এটাকেই ওহী বলা হয়। আর পরিভাষাগতভাবে ওহী বলা হয় আল্লাহর পক্ষ থেকে যে বাণী, আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নবী রাসূলগণের কাছে পাঠানো হয় এটাকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে 40 বছর বয়স থেকে ওহী পাঠানো শুরু করেছিলেন, 63 বছর বয়স পর্যন্ত ওহী পাঠিয়েছিলেন, সেইটা কি এলহাম অর্থে ওহী না আল্লাহর বাণী প্রেরণ অর্থে ওহী? আল্লাহর বাণী প্রেরণ অর্থে ওহী। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীদের বেলায় ওহী শব্দ প্রয়োগ করেন তাহলে এর অর্থ হবে আল্লাহর প্রেরিত বার্তা বাণী, যা গোটা উম্মতের জন্য হেদায়েত। আর যদি ওহী শব্দ মৌমাছির বেলায় ব্যবহার করেন তাহলে তার অর্থ হবে গোপন ইশারা। গোপন ইশারা। আল্লাহ যদি কোরআনের কোনো আয়াতে ওহী শব্দটাকে মুসা আলাইহিস সালামের মায়ের নামে ব্যবহার করেন তাহলে সেটা হবে গোপন ইশারা। মুসা আলাইহিস সালামের মাকে ইশারায় বুঝিয়ে দিলেন যে তোমার গর্ভে আমি ছেলে সন্তানই দিয়েছি, তবে এই ছেলে ভূমিষ্ঠ হলে পরে ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজতের জন্য আমি আল্লাহ দুটি দায়িত্ব পালন করব, তোমাকেও দুটি দায়িত্ব পালন করতে হবে। একটি দায়িত্ব হলো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি এই সন্তানকে একটা বাক্সে ঢুকাবে, বাক্সে ঢুকিয়ে তুমি এই বাক্সটা নীল নদে ভাসিয়ে দেবে। মিশরের প্রসিদ্ধ নদীর নাম নীল নদ, নীল নদে ভাসিয়ে দেবে। তাহলে ছেলে সন্তান জন্ম হওয়ার পরে মুসা নবীর মাকে আল্লাহ কতটি দায়িত্ব পালন করার নির্দেশ দিলেন? দুটি। একটি হলো বাক্সে ঢুকাবেন আর একটি হলো বাক্সটি নীল নদে ভাসিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা ইসলামের মায়ের অন্তরে এই কথাও ঢেলে দিলেন, তুমি নদীতে ভাসিয়ে দেওয়ার পরে আমি এই শিশুকে নিরাপদে রাখবো, পানিতে ডুবে মরতে দেব না, সেই দায়িত্ব আমি নিলাম। আবার এই শিশুকে নিরাপদে তোমার কুলে ফিরিয়ে দেব, সেই দায়িত্ব আমি নিলাম।
তাহলে মাকে দিলেন দুই দায়িত্ব, আল্লাহ নিজে নিলেন দুই দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভধারিণী মায়ের কাছে ওহী পাঠালেন, মানে আল্লাহ মুসা নবীর মায়ের অন্তরে ঢেলে দিলেন একটা সিদ্ধান্ত, সেটা হইল তোমার গর্ভে আমি ছেলে সন্তানই দান করেছি। এই ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে পরে ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজতের জন্য তুমি দুই দায়িত্ব পালন করবে, আমি আল্লাহ দুই দায়িত্ব পালন করব। মার দুই দায়িত্ব কি কি? একটা হলো তিনি বাক্সে ঢুকাবেন, আর একটা হলো নীল নদে ভাসিয়ে দেবেন। আল্লাহ দুই দায়িত্ব পালন করবেন কি? পানিতে ডুবে মরার থেকে বাঁচাবেন, আবার ছেলেটাকে মায়ের কুলে ফিরিয়ে দেবেন। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হইল আল্লাহ যদি কঠিন দুইটা দায়িত্ব নিলেন, সহজ দুইটা দায়িত্ব আল্লাহ নিলেন না কেন? বাক্সে ঢুকাবার মতো ক্ষমতা আল্লাহর নাই? বাক্সটাকে নীল নদে বাসাবার ক্ষমতা আল্লাহর নাই? তাহলে যে দুই কাজের দায়িত্ব আল্লাহ নিজে নিলেন কেন, আর দুই কাজের দায়িত্ব মুসা নবীর মাকে দিলেন কেন? এর মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসীকে, জগৎবাসী মানুষকে মহামূল্যবান সবক শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ নিজে নিছেন দুই দায়িত্ব, আর তার মাকে দিয়েছেন দুই দায়িত্ব। হযরত মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে আল্লাহ এলহামের মাধ্যমে অবগত করে দিলেন যে তোমার গর্ভে আমি ছেলে সন্তানই দান করেছি, তবে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, এই আশঙ্কায় তুমি আহার নিদ্রা ছেড়ে দিয়েছ। আশঙ্কার দরকার নাই, এই ছেলেকে জল্লাদ বাহিনীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। এমনকি এই ছেলেকে আবার তোমার কুলে ফিরাইয়া দেব, কিন্তু এর আগে তোমাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হবে ছেলেটিকে একটি বাক্সে ঢুকাবে। দ্বিতীয় কাজ, ওই বাক্সটাকে নীল নদে ভাসিয়ে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের গর্ভবতী মা আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ায় শান্ত হলেন, মনের অস্থিরতা অশান্তি দূর হল। ভূমিষ্ঠ হওয়ার পর মুসা আলাইহিস সালামকে তার মা একটা বাক্সে ঢুকালেন এবং নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, এই বাক্সটা তুমি ডুবাইও না, বাসাইয়া নিয়ে যাও, নিয়া ফেরাউনের গাঁটে লাগাও। আমি জগৎবাসীকে দেখাইয়া দেব রাকে আল্লাহ মারে কে। নদীর পানি আল্লাহর হুকুম মানল। এই নীল নদের পানিকে আল্লাহ যখন হুকুম দিলেন, এই শিশু মুসা বহনকারী বাক্সটাকে তুমি ডুবতে দিও না, ভাসিয়ে নিয়ে যাও, আর ফেরাউনের ঘাটে নিয়ে লাগাও। নীল নদের পানি আল্লাহর হুকুমে শিশু মুসা বহনকারী বাক্সকে নিয়ে ফেরাউনের ঘাটে লাগাইল। ফেরাউনের ঘাটে তখন কোনো তফসিরের বিবরণ মতে ফেরাউনের বিবি আসিয়ার বান্দি দাসীরা দোয়া মুসার কাজ করতেছিল। জিনিসপত্র দুইটি ছিল, পানি ভাসিয়ে একটা বাক্স নিয়ে এসেছে, দেখে তারা আশ্চর্য হয়ে বাক্সটা পারে উঠাইল। বাক্স পারে উঠাইয়া বাক্সটা তারা খুলতে চাইল। যখন বান্দি দাসীরা নদীর পারে বাক্স খুলতে চাইল, তখন আল্লাহ এই সমস্ত বান্দি দাসীদের একটি বান্দির মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। কি বুদ্ধি জাগাইয়া দিলেন? বান্দির মাথায় আল্লাহর পক্ষ থেকে বুদ্ধি জাগিয়ে দেওয়া হলো যে নদীতে ভেসে আসা বাক্সটা যদি আমরা নদীর পাড়েই খুলে ফেলি, খোলার পরে যদি দেখা যায় এই বাক্সর ভিতরে টাকা পয়সা, সোনা রূপা, ধন দৌলত ইত্যাদি পাওয়া যায় যদি, তাহলে রাজবাড়ির লোকেরা, আমরা তো বান্দি দাসী, রাজবাড়ির লোকেরা বলবে বান্দি দাসীরা টাকা পয়সা ভর্তি সিন্দুক
সোনা রূপা ভর্তি বাক্স তোমরা নদীর ঘাটে খুলেছ, না জানি বাড়িতে পৌঁছাবার আগে তোমরা কি পরিমাণ চুরি করেছ। খামোখা আমরা চুরি না করে চোর সাজতে যাব কেন? এই বাক্স সরাসরি রাজার রানীর সামনে নিয়ে আমরা খুলব, যেন আমরা নদীর ঘাটে খুলে চুরি করেছি এমন কথা বলার সুযোগ যেন কেউ না পায়। বান্দির মাথায় আল্লাহ এই বুদ্ধি জাগিয়ে দিলেন কোন কারণে? আল্লাহর ইচ্ছা হলো যে এই শিশুটাকে সরাসরি ফেরাউনের বিবির কাছে পৌঁছাইয়া দেওয়া। তাই যুক্তি করে সমস্ত বান্দি দাসীরা বাক্সটা নিয়ে গেল ফেরাউনের বিবির কাছে। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউনের বিবি আসিয়ার কাছে বান্দি দাসীরা বাক্সটা নিয়ে গেল এবং সেখানে বাক্সটা খুলল। খোলার পরে দেখা গেল এই বাক্সর ভিতরে কোনো টাকা পয়সা নাই, এই বাক্সর ভিতরে কোনো সোনা রূপা ধন সম্পদ নাই। এই বাক্সর ভিতরে আছে একটা লাওয়ারিশ শিশু ছেলে। লাওয়ারিশ শিশু ছেলে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কে তার মা, কে তার বাবা, কেউ জানে না। এমন একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে শুনে খবর ছড়িয়ে পড়ল সমস্ত মিশর শহরে। আর এই খবর শুনে ফেরাউনের নিয়োজিত জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে হাজির হয়ে গেল এই ছেলেটাকে কেটে ফেলার জন্য। তারা যখন ছুরি চাকু নিয়ে হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে বিবি আসিয়া বললেন, এই বান্দিটা তোমাদেরকে আমি, এই ছেলেটা তোমাদেরকে আমি হত্যা করতে দেব না। এই ছেলেটার প্রতি আমার দয়া মায়া লাগে, আমি ছেলেটাকে লালন পালন করব। দুই দায়িত্ব আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে দিলেন, আর দুই দায়িত্ব আল্লাহ নিজে দিলেন, নিজে নিলেন। এর মধ্যে মানব জাতির জন্য বিরাট শিক্ষণীয় ব্যাপার রয়েছে। মাকে যে দুই দায়িত্ব দিলেন, সেই দুই দায়িত্বের এক দায়িত্ব হলো ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটাকে বাক্সে ঢুকাবেন, আর এক দায়িত্ব হলো বাক্সটা নীল নদে ভাসিয়ে দেবেন। আল্লাহ যে দুই দায়িত্ব নিলেন তার এক দায়িত্ব হলো এই শিশুকে তিনি ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করবেন, আবার শিশুটাকে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দেবেন। কত দায়িত্ব দিলেন মাকে? দুই দায়িত্ব। কত দায়িত্ব নিলেন আল্লাহ নিজে? দুই দায়িত্ব। মুসা নবীর মাকে যে দুই দায়িত্ব দিলেন, সেই দুইটা কাজ কি আল্লাহ করতে পারতেন না? পারতেন। তাহলে দুইটা তাকে দিলেন কেন? এখানে মানব জাতির জন্য বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য, নিষ্ক্রিয় জীবনযাপনের জন্য নয়। এবং আল্লাহ ওই সমস্ত কাজই মানুষকে করতে দিয়েছেন যেগুলি করার ক্ষমতাও দিয়েছেন। মানুষকে আল্লাহ নামাজ পড়ার ক্ষমতা দিয়েছেন, নামাজ পড়তে আদেশ করেছেন। রোজা রাখার ক্ষমতা দিয়েছেন, রোজা রাখার আদেশ করেছেন। হালাল পথে চলার ক্ষমতা দিয়েছেন, হালাল পথে চলার আদেশ করেছেন। এক আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ মানুষকে কোনো কাজের আদেশ করেন না। এই আয়াত এ ব্যাপারে পরিষ্কার। মানুষকে আল্লাহ কোন কাজের আদেশ করেন? যে কাজের ক্ষমতা নাই তার, না যে কাজের ক্ষমতা দিয়েছেন তাকে। যে কাজের ক্ষমতা দিয়েছেন আল্লাহ মানুষকে সেই কাজের আদেশ করেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন নিষ্ক্রিয় বসে থাকার জন্য নয়, কিছু কাজ করার জন্য পাঠিয়েছেন। এজন্য কেউ যদি বলে যে এই দুনিয়াতে আমার কিছু করার নাই, যা কিছু করার আল্লাহই করে দেবেন, এটা ইসলামী মতবাদ নয়, এটা বৈরাগী মতবাদ। আমার কোনো কাজ করার নাই দুনিয়াতে, আমার যত কাজ করার আছে সবগুলি আল্লাহ করে দেবেন, এটা ইসলামী মতবাদ নয়, এটা বৈরাগ্যবাদ। মানুষ যেন বৈরাগ্যবাদকে বরণ না করে,
বৈরাগ্যবাদ বরণ না করার শিক্ষা এখানে আছে। মুসা নবীর মাকে আল্লাহ দায়িত্ব দুইটা দিলেন, তোমাকে নিষ্ক্রিয় বসে থাকার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। মাকে দিলেন এমন দুই কাজের দায়িত্ব যে দুই কাজ করার ক্ষমতা আছে তার, আর আল্লাহ নিলেন এমন দুই কাজের দায়িত্ব যে দুই কাজ করার ক্ষমতা মায়ের নাই। হযরত মুসা আলাইহিস সালাম এর মা যখন এই বাক্সতে শিশু মুসাকে ঢুকিয়ে যখন বাক্সটা নীল নদে ভাসিয়ে দিলেন, আল্লাহর হুকুমে নদীর পানি বাক্সকে ফেরাউনের গাঁঠে লাগাইল। ফেরাউনের বান্দিদাসীরা বাক্স নিয়ে বিবি আসিয়ার কাছে গেল। আসিয়ার কাছে যাওয়ার পরে এই বাক্স খোলার পরে কি পাওয়া গেল? একটা লাওয়ারিস শিশু ছেলে। সাথে সাথে ফেরাউনের জল্লাদ বাহিনী হাজির হয়ে গেল তাকে হত্যা করে ফেলার জন্য। বিবি আসিয়া বললেন, তোমাদেরকে এই সন্তান হত্যা করতে দেব না, আমার দয়া মায়া লাগে, আমি এই ছেলেটাকে লালন পালন করব। জল্লাদ বাহিনী বলে, আপনার দয়া মায়া লাগলে কাজ হবে না, আমরা ফেরাউনের বেতনভোগী চাকর, আমরা ফেরাউনের বেতন খাই, তার দেওয়া ডিউটি আমাদের পালন করতে হবে, এই সন্তানকে আমাদের কেটে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। বিবি আসিয়া বললেন, যে ফেরাউনের বেতনভোগী চাকর তোমরা, যে ফেরাউনের বেতন খাও বলে এই ছেলেটাকে হত্যা করতে চাও, সেই ফেরাউন তো আমার স্বামী। আমার স্বামী যদি আমাকে এই ছেলেটা লালন পালন করতে দেয়, তাহলে তোমরা হত্যা করে নেওয়ালাকে। জল্লাদ বাহিনী বলল, ঠিক আছে, আপনার স্বামী ফেরাউন যদি আপনাকে এই ছেলেটা লালন পালন করতে দেয়, আমরা হত্যা করব না, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন এই ছেলেটাকে আপনার লালন পালনের জন্য ছেড়ে দিতে তিনি রাজি কিনা। এই বলে জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে দাঁড়িয়ে রইল, আর বিবি আসিয়া এই লাওয়ারিস ছেলেটাকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন। গিয়া বললেন, এইভাবে একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেছে। আপনার জল্লাদ বাহিনী বলে এইটাই বনি ইসরাইলের কোনো মায়ের সন্তান হবে, আমাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল, যেহেতু আমরা পেয়ে গেছি আমরা তাকে হত্যা করে ফেলব। কিন্তু আমি বিবি আসিয়া বলতেছি, এই ছেলেটার প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে, আমার লালন পালন করতে মনে চায়, কিন্তু তারা আপনার অনুমতি ছাড়া মানে না। এবার আপনি বলুন এই ছেলেটাকে আমার লালন পালন করতে দিবেন কিনা, অনুমতি দিবেন কিনা। ফেরাউন বলে, এই আসিয়া, এই ছেলেটাই ভবিষ্যতে আমার দুশ্মন হয়ে আমাকে ধ্বংস করতে পারে, এই ছেলেটাই বড় হয়ে আমার দুশ্মন হয়ে আমাকে ধ্বংস করতে পারে। এই কথা বলা মাত্রই ফেরাউনের কথার ভঙ্গিতে আপনারা কি বুঝতেছেন? লালন পালনের অনুমতি দিয়া দিবে না অনুমতি দেওয়ার মন মানসিকতা নাই? মন মানসিকতা নাই। এই কথাটা যখন ফেরাউন প্রকাশ করলো যে এই ছেলেটাই ভবিষ্যতে আমার দুশ্মন হতে পারে, আমাকে ধ্বংস করে দিতে পারে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। আগে দিছিলেন কার মাথায় বুদ্ধি জাগাইয়ে? বান্দির মাথায়। এবার দিলেন কার মাথায় বুদ্ধি জাগিয়ে? ফেরাউনের মাথায়। ফেরাউনের মাথায় আল্লাহ কি বুদ্ধি জাগিয়ে দিলেন? আল্লাহ বুদ্ধি জাগিয়ে দিলেন এই কথা যে স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়তে হলে, স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়তে হলে স্বামীর জীবনের সকল কাজই স্ত্রীর পছন্দনীয় হওয়া সম্ভব নয়, স্ত্রীর জীবনের সকল কাজেই স্বামীর পছন্দনীয় হওয়া সম্ভব নয়। 100টা কাজের মধ্যে 99টা কাজ পছন্দসই হতে পারে, একটা কাজ পছন্দসই নাও হতে পারে। যে 99টা কাজ পছন্দসই হইল, তার খাতিরে একটা কাজ যে পছন্দসই হইল না সেটাও যদি মেনে নেয়, তবেই স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার করতে পারে। কাজেই এই লাওয়ারিস ছেলেটা আমার মহব্বত লাগে না, আমার ভালো লাগে না, আমার দয়া মায়া লাগে না, কিন্তু আমার বিবি আসিয়ার যেহেতু দয়া মায়া লেগেছে, কাজে আমার দয়া মায়া না লাগলেও এখানে আমি তার দয়া মায়া লাগাটাকে মূল্যায়ন করি, দুজনে মিলে সুখের সংসার করার জন্য। এই সুবুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় জাগাইয়া দিলেন। ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দেওয়ার পরে ফেরাউন
এবার তার কথাকে সামলাইয়া বলে ঠিক আছে, তোমার যেহেতু দয়া মায়া লাগে এই জন্য তোমাকে আমি দয়া লালন পালনের অনুমতি দিয়া দিলাম, তবে তোমাকে বলে দিলাম আমার কিন্তু দয়া মায়া লাগে না। কথা কিছু নরম হইল কিনা? আগে তো বলেছিল এই ছেলেটাই আমার দুশ্মন হতে পারে, এই ছেলেটাই ভবিষ্যতে আমাকে ধ্বংস করতে পারে। এখন এত গরম কথা কইল না, এখন শুধু বলল যে তোমার যেহেতু দয়া মায়া লাগে এই জন্য তোমাকে লালন পালন করার অনুমতি দিয়া দিলাম, কিন্তু জানিয়ে দিলাম তোমাকে আমার কিন্তু দয়া মায়া লাগে না। মুফাসসিরিনে কেরাম ঘটনার এই অংশে অনেক মূল্যবান কথাবার্তা লিখেছেন তাফসীরের কিতাবে। এর মধ্যে একটি কথা হলো, বিবি আসিয়া যে বললেন আমার দয়া মায়া লাগে, কোন ছেলেটাকে? যে ছেলেটা ভবিষ্যতে নবী হবে, না এখনোই নবী, ভবিষ্যতে 40 বছর বাকি এখনো নবী হওয়ার। এক দুইজন ব্যতিক্রম ছাড়া আল্লাহ সমস্ত নবী রসুলগণকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন, ছাগলের রাখালি করাইছেন। এখানে শুধু যেই কথাটা বলতে চাই সেটা হলো মুসা আলাইহিস সালাম এখনই নবী নন, তার নবী হওয়ার আরো 40 বছর বাকি। এই মুসা নবীর দ্বারাও আল্লাহ 10 বছর ছাগলের রাখালি করানোর পর নবুয়ত দান করেছেন। মুসা আলাইহিস সালামকেও আল্লাহ ছাগলের রাখালি করাইছেন কতদিন? 10 বছর, তারপরে নবুয়ত দান করেছেন। কাজেই এখন তো তিনি নবী নন, নবী হওয়ার আরো 40 বছর বাকি। এই অবস্থায় নবী না হওয়া সত্ত্বেও বিবি আসিয়া যে বললেন আমার এই ছেলেটার প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে, এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ হইল, আল্লাহ এই কথার কারণে বিবি আসিয়াকে এত বড় ইমানদার হওয়ার তৌফিক দান করলেন, যে ইমানদার হওয়ার কারণে মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে বিবি আসিয়ার মরণ হইল। আর ফেরাউন যে অনুমতি দেওয়ার পরও বলে দিল আমার দয়া মায়া লাগে না। আশা করি আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, ফেরাউনের দয়া মায়া লাগে না বলল, তাহলে অনুমতি দিল কেন লালন পালনের? বিবির মন রক্ষার জন্য। কিসের জন্য? বিবির মন রক্ষার জন্য। আগেই বলেছি এই বুদ্ধি ফেরাউনের মাথায় আল্লাহই জাগাই দিয়েছেন। অনেক সময় বিবি স্বামীর মন রক্ষার জন্য নিজের একটা কাজ পছন্দ না হইলেও মেনে নিতে হয়, অনেক সময় স্বামীর বিবির একটা কাজ পছন্দ না হইলেও মন রক্ষার্থে মেনে নিতে হয়। এরকম বিবির মন রক্ষার্থে ফেরাউন বিবি আসিয়ার আবদার মেনে নিল, অনুমতি দিয়া দিল, কিন্তু সাথে সাথে বলে দিল আমার দয়া মায়া লাগে না। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফেরাউন যে শিশু মুসার প্রতি দয়া মায়া লাগে না বলেছিল, এই একটা কথার কারণে আল্লাহ মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হতে দেননি। বিবি আসিয়া বলেছিলেন দয়া মায়া লাগে, এই জন্য ঈমানের দৌলত পাইয়া মরণ বরণ করছেন। ফেরাউন বলেছিল দয়া মায়া লাগে না, এই জন্য মরণ পর্যন্ত ঈমানদার হওয়ার তৌফিক হয় নাই। এবার বিবি আসিয়া বান্দি দাসীদের মধ্যে ঘোষণা করে দিলেন, কার দুধ পান করে এই লাওয়ারিস শিশু তোমরা দেখো, তাকে এই শিশু মুসার দুধ পানের দায় দায়িত্ব অর্পণ করা হোক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় মুসা আলাইহিস সালাম কোনো নারীর স্তন থেকে দুধ পান করতেছিলেন না। যত নারী চেষ্টা চালাইল তাকে দুধ পান করাবার জন্য, কোনো নারীর দুধ পান তিনি করতেছিলেন না। এতে ফেরাউনের বিবি আসিয়া অস্থির হয়ে গেলেন, কি করা যায়? কোনো নারীর দুধ পান না করলে তো তাকে লালন পালন করা যাবে না। এদিকে শিশু মুসাকে বাক্সে ঢুকিয়ে নীল নদে ভাসিয়ে দেওয়ার পর মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে বড় দুশ্চিন্তা প্রবেশ করলো, না জানি এই পানিতে ভাসানো বাক্স কোথায় যায়, ছেলের কি অবস্থা হয়। এই চিন্তায় তিনি বিভোর হয়ে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের এক বোন ছিলেন, বোনকে মুসা আলাইহিস সালামের মা মুসা ইসলামের বোনকে পাঠিয়ে দিলেন
যে বাক্সটা কোথায় গেল, কোথাও ধরা পড়লো কিনা, কেউ পেল কিনা, পাওয়ার পরে পেয়ে থাকলে এই সন্তানকে কি করলো তারা, তুমি একটু খোঁজ খবর নিয়ে আসো। মায়ের নির্দেশে মুসা আলাইহিস সালামের বোন খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে রাজবাড়িতে গিয়ে পৌঁছলেন। পৌঁছে দেখেন এই রাজবাড়ির লোকেরাই এই বাক্স এনেছে বাড়িতে, এবং মুসা আলাইহিস সালামকে তার ভাইকে লালন পালনের ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তিনি কোনো নারীর দুধ পান করতেছেন না। এতে রাজার রানী বিবি আসিয়া বড় ব্যতিব্যস্ত হয়ে গেছে। এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের বোন বিবি আসিয়ার বান্দীদেরকে বললেন, আমাকে অনুমতি দিলে আমি এমন একজন নারীর সন্ধান দিতে পারি যার দুধ সে পান করবে বলে আমার মনে হয়। এই কথা বলার সাথে সাথে বান্দীরা মুসা আলাইহিস সালামের বোনকে গ্রেফতার করে ফেলল। তারা বলতে লাগলো, তাহলে তুমি এই লাওয়ারিস ছেলের মা অথবা বোন বা এমন কোন ঘনিষ্ঠ আত্মীয় হবে। তখন মুসা আলাইহিস সালামের বোন বললেন, আমি এই ছেলের কোনো আত্মীয় হওয়ার কারণে তোমাদেরকে এই কথা বলিনি। আমি বলেছি এজন্য যে এমন একটা মেয়ের সন্ধান আমি তোমাদেরকে দিতে পারবো, তোমরা যেহেতু এই ছেলের লালন পালন, এই ছেলেকে যে দুধ পান করবে তাকে তোমরা ভালোভাবে পুরস্কৃত করবে, এই কারণে তোমাদের পুরস্কারের আশায় একটা মেয়ে আমি মনে করি তাকে দুধ পান করাতে পারে, আমি সেজন্য বলেছি। আমি এই মুসার এই শিশুর কোনো আত্মীয় হওয়ার কারণে বলিনি। তিনি কি বললেন, আমি কোনো আত্মীয় নই, না আত্মীয় হওয়ার কারণে বলিনি, আমি এই সন্তানের এই শিশুর কোনো আত্মীয় নই একথা বলেননি। একথা বললে তো মিথ্যা হবে, মিথ্যা বলেননি, বরং এমনভাবে কৌশলে কথাটা বলেছেন যে কথাটা মিথ্যাও না হয়, আবার তারা তাকে আত্মীয় হিসাবে সন্দেহও করতে না পারে। এই ধরনের কথাকে আরবি ভাষায় তৌরিয়া বলা হয়, বাংলায় বলা হয় কৌশল। কৌশলে এমন কথা বলা যে কথা বললে তার সাধারণ অর্থ না বুঝে বিশেষ কোনো অর্থ শ্রোতায় বুঝতে পারে। এই ধরনের কথা কোনো মানুষের সাথে বলা জায়েজ কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত হলো কাউকে ঠকাবার জন্য এই ধরনের কথা বলা জায়েজ নয়। কাউকে ঠকাবার জন্য, কারো ক্ষতি সাধনের জন্য এই ধরনের কৌশলী কথা বলা জায়েজ নয়। অপরের চক্রান্ত থেকে আত্মরক্ষার জন্য, কারো প্রতারণার থেকে বাঁচার জন্য, কারো জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য এই রকম কৌশলী কথা বলা জায়েজ। মশালাটা কি বললেন আপনারা? কৌশলী কথা সব ক্ষেত্রেই বলা জায়েজ না বিশেষ ক্ষেত্রে জায়েজ? বিশেষ ক্ষেত্র কোনটা? অপরের চক্রান্ত থেকে বাঁচার জন্য, অপরের অবিচার থেকে, জুলুম থেকে, অপরের অত্যাচার থেকে বাঁচার জন্য কৌশলী কথা বলা জায়েজ। অপরকে ঠকাবার জন্য, অপরকে ধোঁকা দেওয়ার জন্য, অপরের সাথে প্রতারণা করার জন্য এই রকম কৌশলী কথা বলা জায়েজ নয়। মশালা বুঝে থাকলে মুসা আলাইহিস সালামের বোন যে বলেছিলেন সেটা না জায়েজ ছিল না জায়েজ ছিল তা বোঝা সহজ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের বোন কি তাদেরকে ঠকাবার জন্য বলেছিলেন, না তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য বলেছিলেন? তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য বলেছিলেন। আমি এই ছেলেটার আত্মীয় হওয়ার কারণে তোমাদেরকে এমন কথা বলছি না, আমি তোমাদেরকে এজন্য বলছি যে একটা মেয়ে আমার জানা মতো এমন আছে যে রাজদরবার থেকে ভাতা পাইলে এই ছেলেটাকে লালন পালন করতে রাজি হতে পারে, এজন্য বলেছি। এই কথা বলার পরে ফেরাউনের বান্দীরা মুসা আলাইহিস সালামের বোনকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মাকে বললেন সব কথা, এভাবে এভাবে রাজদরবারে আসে আমাদের ভাই, আমার ভাই, তাকে সে কোনো নারীর দুধ পান করতেছে না, আমি আপনার কথা প্রস্তাব করে এসেছি, আপনি এবার চলুন রাজবাড়িতে যাই, আপনি আপনার ছেলেকে দুধ পান করাবার হয়তো সুযোগ হতে পারে। মেয়ের কথায় মা রওনা হলেন, রাজবাড়িতে গেলেন।
বান্দিরা শিশু মুসাকে এখন মুসার মায়ের কুলে দিল। স্মরণ করুন আপনারা অতীতের কথা। মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে থাকাকালে আল্লাহ বলেছিলেন, 2 দায়িত্ব তুমি পালন করো আর 2 দায়িত্ব আমি পালন করব। ভুলে যাননি তো আপনারা? প্রথম দায়িত্ব তোমার, শিশুকে বাক্সে ঢুকাও। দ্বিতীয় দায়িত্ব নদীতে ভাসিয়ে দাও। আর আল্লাহ বলেছিলেন, আমার 2 দায়িত্ব আমি পালন করব। এক দায়িত্ব, আমি এই সন্তানকে ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করব। দেখুন আল্লাহর দায়িত্বটা আল্লাহ সঠিকভাবে পালন করলেন কিনা। আরেক দায়িত্ব আল্লাহ নিয়ে বলেছিলেন, তোমার এই সন্তানকে আমি নিরাপদে আবার তোমার কুলে ফিরিয়ে দেব। দেখুন সেই মুহূর্ত আসলো কিনা, আবার তোমার কুলে ফিরিয়ে দেব। এই কথাটা আল্লাহ এইভাবে বাস্তবায়ন করলেন। ফেরাউনের বান্দি দাসীদের হাতে এই শিশু মুসাকে তার মায়ের কুলে দেওয়া হলো। মায়ের কুলে দেওয়ার সাথে সাথে তিনি তার মায়ের স্তন থেকে দুধ পান করা শুরু করে দিলেন। এমনকি দুধ পান করতে করতে তিনি তুষ্ট হয়ে গেলেন, পেট ভরে গেল। এই অবস্থা দেখে ফেরাউনের বিবি আসিয়া মুসা আলাইহিস সালামের মাকে বলতে লাগলো, যেহেতু এই লাওয়ারিস ছেলেটা, আমি তাকে লালন পালন করার সিদ্ধান্ত নিয়েছি, কাজে এই ছেলেটা এখন আমার পালক ছেলে। যেহেতু এই আমার পালক ছেলে আর কোনো নারীর দুধ পান করে না, একমাত্র তোমার দুধ পান করে, কাজেই তুমি যতদিন পর্যন্ত আমার ছেলে দুধ পান করবে ততদিন পর্যন্ত আমার বাড়িতে থাকো। তোমার সংসারের যাবতীয় খরচ আমি বহন করব। আমার বাড়িতে থেকে আমার ছেলেটাকে তুমি দুধ পান করাও। কার ছেলেকে কার ছেলে বলে দাবি করছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ফেরাউনের বিবি আসিয়া বলে, আমার ছেলেটাকে তুমি দুধ পান করাও। আসিয়া মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন যে যেহেতু একমাত্র আমার দুধ ছাড়া আর কারো দুধ পান করে না, কাজেই রানী তো যে কোনো উপায়ে আমার কাছে দিতে বাধ্য হবে। কাজেই আমি আমার বাড়িঘর ছেড়ে তার এখানে চলে আসবো কেন? সে যেহেতু এই ছেলের মা বলে দাবিদার, আমি কেন তার এখানে এসে তার ছেলে লালন পালন করব? তিনি জবাব দিলেন, আমার আর একটা ছেলে আছে। জানেন কেউ তার নাম? হযরত হারুন আলাইহিস সালাম। আগেই বলেছি, ফেরাউন যেই বৎসরের ছেলেকে রেখে দেওয়ার আইন করেছিল সেই বৎসরে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর যেই বৎসরের ছেলেদেরকে বনি ইসরাইলের হত্যা করে ফেলার আইন করেছিল সেই বৎসরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো হারুন আলাইহিস সালাম 1 বৎসরের ছেলে, ইনিও মায়ের দুধ পান করেন। তাই মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের বিবি আসিয়াকে বললেন, আমার বাড়িতে আমারও একটি ছেলে আছে, আমার একটি ছেলে আছে বলে তুই আমার বুকে দুধ আছে, তোমার ছেলেকে দুধ পান করাতে পারি। আমার যদি কোনো ছেলে না থাকতো তাহলে তো আমার দুধই থাকতো না, পান করাতে পারতাম না। কাজে আমার যেহেতু নিজের একটি ছেলে আছে, আমি আমার ছেলেকে কোথায় ফেলে চলে আসবো তোমার ছেলেকে দুধ পান করাবার জন্য। তোমার ছেলেকে যদি আমার দুধ পান করাতে হয় তাহলে তোমার ছেলেকে আমার সাথে দিয়ে দাও, আমার বাড়িতে নিয়ে যাব। যতদিন পর্যন্ত দুধ পান করাতে হয় আমি ততদিন দুধ পান করাবো। এইবার ফেরাউনের বিবি আসিয়া বাধ্য হয়ে এই ছেলেটাকে তার মায়ের কোলে সমঝাইয়া দিল আর বলল, তুমি সযত্নে আমার ছেলেটাকে লালন পালন করো, আমি রাজকীয়ভাবে তোমাকে পুরস্কৃত করব। পুরস্কার দিবে বলেও ঘোষণা দিল। মুসা আলাইহিস সালাম শিশু মুসাকে নিয়ে তার মা বাড়িতে চলে গেলেন। এবার তার মনের সব দুশ্চিন্তা দূর হলো, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হলো। আল্লাহ যে বলেছিলেন নিরাপদে তোমার ছেলেকে তোমার কোলে ফিরিয়ে দেব, সেই ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করলেন। মা 2 ছেলেকে শান্ত মনে লালন পালন করতে লাগলেন। যখন মুসা আলাইহিস সালামের দুধ পান করার মেয়াদ শেষ হলো, তখন রানী আসিয়ার নির্দেশে এই ছেলেকে নিয়ে গেলেন রানীর বাড়িতে। রানী আগের থেকেই ঘোষণা করে দিয়েছিল দরবারের সমস্ত কর্মচারীদের কাছে যে আমার এই ছেলেকে যে নারী দুধ পান করাইছে সেই নারী আজকে নিয়ে আসবে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজে আমার ছেলেকে যেই নারী দুধ পান করাইল এতদিন তাকে তোমরা সমস্ত কর্মচারীরা সন্তোষজনকভাবে পুরস্কার দিতে হবে। সমস্ত রাজ দরবারের সমস্ত কর্মচারীদের মধ্যে ঘোষণা করে দিল যে আমার পালক ছেলেকে যে মেয়ে দুধ পান করাইছে এই মেয়েকে তোমরা সন্তোষজনকভাবে পুরস্কার দিতে হবে।
এদিকে মা মুসাকে নিয়ে রাজবাড়িতে হাজির হলেন, ওইদিকে রাজার সমস্ত কর্মচারীরা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন দৌলত যার যার সামর্থ্য মতো রানীর দরবারে হাজির করল। রানী এই সবগুলি মুসা আলাইহিস সালামের মাকে দান করে দিল। এক পর্যায়ে রানী এই শিশুকে নিয়ে রাজার কাছে গেল, রাজা কি পুরস্কার দেয় দেখার জন্য। রানী যখন এই শিশু মুসাকে নিয়ে রাজার কাছে গেল, রাজাও আদর করে এই শিশুকে কুলে নিল। তার বিবির পালক পুত্র, কাজেই তারও তো পালক পুত্র। বলুন তো, স্ত্রীর পালক পুত্র হলে কি স্বামীর পালক পুত্র হয় না? তো তারও তো পালক পুত্র। এই পালক পুত্র হিসাবে ফেরাউন মুসা আলাইহিস সালামকে আদর করে কুলে নিল। বেশির থেকে বেশি 2 বৎসর কি 2.5 বৎসরের শিশু, নাকি 5-7 বছরের? দুধ পান করার মেয়াদ এইমাত্র শেষ হইল। 2 বৎসর থেকে 2.5 বৎসরের শিশু আদর করে ফেরাউন শিশু মুসাকে কুলে নিল। শিশু মুসা ফেরাউনের দাড়ির ধরে এমন জুড়ে হেঁচকা টান দিলেন যে জমিনে পড়ে যাওয়ার উপক্রম হইল। এমনিই ফেরাউন রাগান্বিত হয়ে গেল, বলে এই ছেলেই ভবিষ্যতে আমার দুশমন হবে। কিসের পুরস্কার? ছেলেকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেল। আসিয়া বললেন, তুমি একটা বোকা। শিশুরা চুল পাইলেই মুষ্টিবদ্ধ করে ধরে আর টান দেয়। কুলের শিশু চুল এবং দাড়ি, লম্বা দাড়ি লাগাল পাইলেই মুষ্টিবদ্ধ করে ধরে আর টানে। একটা শিশুর টানে কি তোমার প্রাণ বের হয়ে গেল নাকি? একটা শিশু চুলে ধরে টান দিয়ে কি আঘাত হয়? ফেরাউন বলল, এই আসিয়া, কেমন টান দেওয়া দিছে এটা তুই বুঝবে না, আমি বুঝতে পেরেছি। সে কেমন টান দেওয়া দিছে, শিশু সুলভ টান দেওয়া দিছে না শত্রু সুলভ টান মারা মারছে, এটা তো তুই বুঝবে না, এটা তো আমি টের পাইছি। এখন তো বিবি আসিয়া দেখলেন অবস্থা বেগতিক। অবস্থা বেগতিক দেখে বিবি আসিয়া একটা প্রস্তাব করলেন, ঠিক আছে, তুমি যদি মনে করো যে এটা তোমার শত্রু সুলভ হেঁচকা টান দিয়েছে তোমার দাড়িতে ধরে, তাহলে সে শিশু সুলভ টান দিল না শত্রু সুলভ টান দিল, এর জন্য একটা পরীক্ষা করে নেওয়া দরকার। বিবি আসিয়া প্রস্তাব করলেন, তার সামনে একটা পেয়ালার মধ্যে 2 টুকরা মুতি রাখা হোক, আর একটা পেয়ালার মধ্যে 2টা জ্বলন্ত আঙ্গার রাখা হোক। সে যদি মুতিতে ধরে তাহলে বোঝা যাবে সে বুঝে সুঝে, তোমাকে বুঝে সুঝেই শত্রু সুলভ হেঁচকা টান দিয়েছে। আর যদি জ্বলন্ত আঙ্গারে ধরে তাহলে বোঝা যাবে যে সে বুঝে না, যেভাবে আঙ্গারে ধরছে না বুঝার কারণে, তেমনিভাবে তোমার দাড়িতে ধরেছে না বুঝার কারণে। এইভাবে মুসার পরীক্ষা করার জন্য বিবি আসিয়া প্রস্তাব করলেন। ফেরাউন প্রস্তাব মেনে নিল। মেনে নেওয়ার পরে উভয়ের সম্মতিক্রমে রাজা রানী দুজনের ঐক্যমতে শিশু মুসার সামনে এক পেয়ালাতে 2টা জ্বলন্ত আঙ্গার রাখা হলো, আর এক পেয়ালাতে 2টা মুতি রাখা হইল। মুসা আলাইহিস সালাম মুতিগুলির মধ্যে ধরার জন্য হাত বাড়াইছিলেন। মুসা আলাইহিস সালাম হাত বাড়াইছিলেন আঙ্গারে না ধরে মুতিতে হাত ধরার জন্য, মুতিকে হাতে ধরার জন্য। বলুন তো, আপনারা ঘটনা বুঝে থাকলে মুতিতে ধরলে ফেরাউনের পরীক্ষায় তো বিবি আসিয়া ফেল করবেন, মুসা নবীর বিপদ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে জিবরিল ফিরিস্তা পাঠিয়ে দিলেন। জিবরিল ফিরিস্তা শিশু মুসার হাত ধরে এই মুতির পেয়ালার থেকে হাত ফিরিয়ে আঙ্গারার পেয়ালাতে হাত বাড়াইয়া দিলেন। তখন শিশু মুসা শিশু সুলভ স্বভাব মতেই এই 2টা আঙ্গারা, জ্বলন্ত আঙ্গারা মুষ্টিবদ্ধ করে মুখে দিয়ে ফেললেন। ছোট্ট শিশুরা যেমনভাবে কোনো কিছু পেলেই, সুন্দর কোনো কিছু পেলেই হাতে নিয়ে সাথে সাথে মুখে দিয়ে ফেলে, মুসা আলাইহিস সালাম 2টা জ্বলন্ত আঙ্গার হাতে নিয়ে মুখে দিয়ে ফেললেন, যে কারণে তার জিহ্বার আগা পুড়ে গেল। এই ঘটনার মধ্যে জিহ্বার অগ্রভাগ পুড়ে যাওয়ার কারণে সারা জীবন ভর মুসা আলাইহিস সালামের কথা বলতে একটু তুতলামি ভাব হইতো, শব্দ অক্ষর পরিষ্কারভাবে উচ্চারণ হইতো না। মানুষ যেভাবে মানুষ যেভাবে কথা বলতে একটু ব্যাঘাত হয় কথা উচ্চারণ করতে, মুসা আলাইহিস সালামেরও এরকম কথা উচ্চারণ করতে একটু ব্যাঘাত হইতো। যাই হোক, পরীক্ষায় বিবি আসিয়া পাশ করলেন, পরীক্ষায় মুসা আলাইহিস সালাম পাশ করলেন। পাশ করার পরে সমস্ত রাজদরবারের কর্মচারীরা তো পুরস্কার যা দেওয়ার দিলই,
বিবি আসিয়া নিজের পক্ষ থেকে আরো অনেকগুলি ধন সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা মুসা আলাইহিস সালামের মাকে পুরস্কার দিয়ে পাঠাইয়া দিল। বিবি আসিয়া এই শিশু ছেলেকে ফেরত দিয়া গেলেন রাজার বাড়িতে, আর তিনি এই সমস্ত ভাতাগুলি নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। এরপর থেকে ঘটনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ আগামী বছর এখান